নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব মাত্র 4টে উপকরণে ভীষণ টেস্টি একটা মিষ্টির রেসিপি। খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় অপূর্ব স্বাদের। এই সেরা স্বাদের মিষ্টিটা বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি একটা কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু কেশরটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো এই গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না, লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক মতো। এবারে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। আর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তবে এই মিষ্টির রেসিপিটার জন্য এই মিষ্টিটা একদমই পারফেক্ট, চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যেই চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং দুধের মধ্যে খুব ভালো বয়েলও চলে আসবে। এবারে আমি অ্যাড করব 1/4 কাপ সুজি। এখানে আমি নর্মাল ইউজের সুজিটাকে ব্যবহার করেছি, কাঁচা, কোনো রকম ড্রাই রোস্ট ছাড়াই। খুব ভালো করে মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এভাবেই নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে দেওয়া যাবে না, একেবারে লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন দলা না পাকিয়ে যায় বা কোনো রকম গুঠলি না পেকে থাকে। তো এই দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, সমানেই এভাবে খুন্তিটাকে নাড়তে হবে, তাতে করে সুজিটা খুব ভালো করে দুধটার সাথে মিশে যাবে। তো এই দেখুন বেশ খানিকক্ষণ পরে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। আর কেশরটা এখানে আমি অ্যাড করেছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কেশর যদি না ব্যবহার করতে চান তাহলে এখানে সামান্য ছোটো এলাচের গুঁড়োটাকেও অ্যাড করবেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লোতেই থাকবে। এই অবস্থাতেও খেয়াল রাখতে হবে যে কোনোভাবে দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে এটাকে সুজির সাথে মিক্স করে নিতে হবে। তো এই দেখুন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর যেভাবে দলা যদি পেকে যায় সেটাকে খুন্তির সাহায্যে এভাবে নেড়ে নেড়ে দলাটাকে ভেঙে দিতে হবে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ঘিটা দিলে মিষ্টিটাতে খুব ভালো একটা শাইন আসে আর খুব ভালো একটা ফ্লেভারও আসে। তো এই দেখুন আমি একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ডো তৈরি হয়ে যায় আর কড়াইয়ের গা থেকে উঠে আসে। তো এই দেখুন এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বেকিং পেপার নিয়ে নিচ্ছি। বেকিং পেপারের ওপরে আমি এই সুজির যে মণ্ডটা তৈরি হলো সেটাকে রেখে দিচ্ছি। এবারে না একটু পেপারটাকে এভাবে ফোল্ড করে এটার একটা শেপ দিয়ে নেবো। হয়তো আমি কিভাবে বিষয়টা করছি সেটা বলে বোঝাতে পারবো না, তবে আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এইটা গরম অবস্থাতেই একটু করে নিতে হবে, তাতে করে শেপটা ভালো আসবে। তো এই দেখুন আমি এভাবে এটাকে রেডি করে নিচ্ছি। এবারে খুব ভালো করে রোলের মতো করে এটাকে ফোল্ড করে নেব। রোলের মতো করে ফোল্ড হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। একটু ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তো এই অবস্থায় দেখুন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটা করার কারণ যাতে মিষ্টির একটা ভালো শেপ আসে, তাই জন্য আমি এটা করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো এবারে আমি চাকুর সাহায্যে কিনারার অংশটাকে একটু কেটে বার করে এভাবে মিষ্টিগুলোকে রোল কাটের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভাবে মিষ্টিটাকে তৈরি করে নিতে পারেন। তো এই দেখুন আমি একটা মিষ্টি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ভীষণই টেস্টি হয় আর চটজলদি তৈরি হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যায়। একদম দোকানের মিষ্টি মনে হবে আর খেতেও হবে অপূর্ব স্বাদের। ঘরে থাকা মাত্র 4টে উপকরণ ব্যবহার করে এই সুজির মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। বাড়িতে থাকা যে কোনো মেজারমেন্ট কাপ সেট করে একদম পারফেক্ট মেজারমেন্টটা ফলো করলে এই মিষ্টিটা প্রথমবারেই পারফেক্ট আসবে। 1/4 কাপ সুজির জন্য আমি ব্যবহার করেছি 1 কাপ দুধ আর 1/3 কাপ চিনি আর 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।